দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের আবিষ্কার নিয়ে বিজ্ঞান মেলায় হাজির হয়েছেন খুদে বিজ্ঞানীরা। রোবট, ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে। এছাড়া পুরো গ্রিন সিটির লেআউট ডিজাইন দেখাচ্ছেন কেউ কেউ। দর্শনার্থীদের কাছে সানন্দে তুলে ধরছেন নিজেদের আবিষ্কার। আমার এই প্রজেক্টটি মূলত আমি তৈরি করেছি মানব কল্যাণ হিসেবে। আমি লক্ষ্য করেছি যে দেশে বা অন্যান্য জায়গায় অনেক মানুষ জন্মগতভাবে বা অনেক বড় বড় দুর্ঘটনায় তাদের হাত হারিয়ে ফেলে, এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে কেমিক্যাল মিশ্রণ বা যখন বড় বড় তাপ নির্গমন কাজে কর্মীরা কাজ করে সেখানে দেখা যাচ্ছে যে অনেক দুর্ঘটনা হয়। তো আমার মূলত সে চিন্তা থেকে আমাদের রোবটটি বানানো। নর্মাল ভ্যাকুয়াম ক্লিনারগুলো থেকে একটু আলাদা, কারণ এটা হচ্ছে রিচার্জেবল আবার পোর্টেবল। আমরা এখানে একটি ডাস্টবিন বানিয়েছি এবং এই ডাস্টবিনে যখন ময়লা ভরে যাবে তখন এই এয়ার সেন্সরের মাধ্যমে ফোনে একটি মেসেজ যাবে। এইদিকে আমাদের বাড়ি রাখা হয়েছে, গাছ রাখা হয়েছে। তারপরে অনেকে ভ্রমণের সময় নামাজ পড়তে পারেন না, তো তাদের জন্য একটি ছোট মসজিদ রাখা হয়েছে এবং এখানে পার্ক টাইপের কিছু একটা দোলনা রাখা হয়েছে এবং একটা স্লিপার রাখা হয়েছে। রোবটটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বর্তমানে আমরা দেখতে পাই যে বৃদ্ধ মা বাবা যারা থাকে তাদের ছেলেমেয়েরা বেশিরভাগ কাজে বেরিয়ে যায় এবং তারা ঘরে একা থাকে এবং তাদের টেক কেয়ারটা ঠিকভাবে করা হয় না। এই কারণে আমাদের এই রোবটটি বানানো হয়েছে, এটা তাদের সকল প্রকার টেক কেয়ার নিতে পারবে। আমার এই সকল প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র। প্রথমে আমি একটি পাইথনের মাধ্যমে সফটওয়্যার তৈরি করেছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে ওপেন এমসিটি, যার পূর্ণরূপ হচ্ছে মিশন কন্ট্রোল টেকনোলজি, যার একটি হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল সফটওয়্যার, যার সঙ্গে এই রকেটের কানেকশন দেওয়া আছে। আমাদের এই রকেটটি ডানে বায়ে মুভ করলে আমরা দেখতে পাবো যে কম্পিউটারের রকেট ডানে বায়ে মুভ করছে, আবার এই রকেটের অতিক্রান্ত দূরত্ব আমরা এই সফটওয়্যারের মাধ্যমে জানতে পারবো। এবারের মেলায় শতাধিক স্টল বসেছে। শিশু কিশোরদের মাঝে বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে এমন আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি। সারা দেশ থেকে আগত আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে আজকের এই আয়োজন। আমাদের এই বিজ্ঞান মেলায় 115টা প্রজেক্ট অলরেডি এসেছে এবং কুড়িরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং শিশুরাও মোটামুটি আমাদের সাথে যুক্ত আছে এবং বাইরের দর্শকরাও মোটামুটি বেশ আনন্দ পাচ্ছে। উৎসাহ দেওয়াটাই আমাদের মূল কাজ, তাদেরকে ভবিষ্যতে বৈজ্ঞানিক রূপে গড়ে তোলাটাই মূলত আমাদের কাজের অংশ। শিশু কিশোরদের বিজ্ঞান মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সিইও ডক্টর ইমাদুর রহমান। তিনি বলেন, এমন প্রতিযোগিতা দেশের সকল প্রান্তে ছড়িয়ে দিতে হবে। আমি খুব খুশি, আমি তো জাস্ট দেখা শুরু করলাম, তো এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি দরকার। বেশি করে আমাদের বিশেষ করে স্কুলের বাচ্চাদের মধ্যে বিজ্ঞান শিক্ষার ব্যাপারে, বিজ্ঞান প্রজেক্টের ব্যাপারে কিভাবে বৈজ্ঞানিক নলেজকে ইউজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করা যায়, এই ব্যাপারগুলোকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলার জন্য সরকারি বেসরকারি সকল পর্যায়ে আমাদের উদ্যোগ দরকার, বেশি করে সাপোর্ট দরকার। এবং বিশেষ করে আমরা বাংলাদেশে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাইতে হবে। আবিষ্কারের পাশাপাশি বিজ্ঞান মেলায় ছিল কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক উৎসব। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।